দিয়ে দেবে কিন্তু। আচ্ছা এই মাগুলো ওটা ওটি করছে কেন? এই পুতোকা কি হয়ে হ্যাঁ বয় আল্লাহর কি রে বউ উঠিস নে তুই কি মাজা ব্যথা করতে? না টাকা আনতে যাচ্ছে বাড়ি। ও তা যা বউ যা, টাকা নিয়ে আয় যা। আর যদি এমনি যাস তা যাস না জানো, খবরদার আল্লাহর কি রে বলতিস বয়। আর ভাইরা দেবে না, 1 টাকাও দেবে না ভাই। আর তো এমন দোয়া করতো চোখ সব হলুদ বুলু সব নীল হয়ে যাবে। চলো তো আম্মাজান হাজেরাকে যখন বনবাসে রেখে এসেছিল, এই গজলটি হাজেরার বনবাস, হাজেরার বনবাস। খুব মন দিয়ে শুনবেন তো। আর আবে জমজম কুয়া কেমনভাবে সৃষ্টি করেছিল আল্লাহ, মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, অন্যদিকে মন দিলে বুঝতে পারবেন না। এ বাবু একটু ভালো করে শুনবি, হ্যাঁ একটু ভিডিও করে নে। বলছে দেখুন, আবে জমজম কেমন সৃষ্টি করেছে মোখানে রবনা, শোনো মুমিন মুমিনা, আবে জমজম আবে জমজম কেমন সৃষ্টি, আবে জমজম কেমন সৃষ্টি করেছে মোখানে রবনা, শোনো মুমিন মুমিনা, আবে জমজম কেমন সৃষ্টি করেছে মোখানে রবনা, শোনো মুমিন মুমিনা, আবে জমজম। খুব মন দিয়ে শুনবেন। একটা মায়ের কোলে যদি ছোট্ট একটা শিশু বাচ্চা থাকে, দুধের শিশু থাকে, সেই বাচ্চাটাকে আম্মাজান জননী খুব ভালোবাসে, খুব মহব্বত করে। কি একটা মায়ের যদি 10 বছর 20 বছর পরে যদি একটা সন্তান হয়, ওই সন্তানটার প্রতি কত ভালোবাসা থাকবে বলেন দিনি? হ্যাঁ, জীবনের থেকে বেশি ভালোবাসা থাকবে। কারণ 20 বছর পরে একটা মায়ের যখন সন্তান হয়, ঠিক তেমনভাবে আম্মাজান হাজেরা এবং নবী ইব্রাহিমের 80 বছর আল্লাহ কোনো সন্তান দেননি। আপনারা সবাই এই ঘটনা জানেন। 80 বছর পরে আল্লাহর দরবারে যখন দোয়া করেছে, আল্লাহ একটা সন্তান আমাকে দেন, কেমন হয় একটা মেয়ে দেন নইলে একটা ছেলে দেন, কারণ আমার বংশে বাতি জ্বালাবার মতো। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে 80 বছর বয়সে একটা সন্তান দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছে, তোমার ওই সন্তানকে আর বিবি হাজেরাকে নিয়ে মরুভূমির মাঝখানে রেখে আসো, সেখানে কোনো গাছপালা নেই, সেখানে খাবার নেই, সেখানে একটু পানিও নেই, সেখানে রেখে আসো। স্বপ্ন দেখার পরে ইব্রাহিম নবী 80 বছর বয়সে ওই সন্তানটা পেয়েছে। পাওয়ার পরে যখন এই স্বপ্ন দেখলে জর্জর করে কাঁদছে, কিছু বলতে পারছে না, আল্লাহর পরীক্ষা। বলছে দেখুন, 80 বছর বয়সে আল্লাহ পাক বলছে, বলে আল্লাহ খোলি লুলুলা, বলে আল্লাহ খোলি লুলুলা, নিয়ে বিবি সন্তানকে রেখে আসো মরুভূমিতে, আবে জমজম। মোর রাতের অন্ধকারে স্বপ্ন দেখছে, রেখে আসো মরুভূমির মাঝখানে, যে মরুভূমির মাঝখানে পানি নেই, খাবার নেই, কিচ্ছু নেই। আম্মাজান হাজেরাকে ইব্রাহিম নবী, আমার দিকে মনটা দেন নাইলে বুঝতে পারবেন না ঘটনাটা কি। তো আম্মাজান হাজেরাকে ইব্রাহিম নবী বলছে যে, হাজেরা তোমার ওই কোলের দুধের শিশুকে আর তোমাকে নিয়ে রেখে আসবো মরুভূমির মাঝখানে, চলো। এবং যখন চলে যাচ্ছে, শয়তান এদিকে বলছে যাবি না। সেদিনে ইব্রাহিম নবীর পিছনে পিছনে আম্মাজান হাজেরা শিশু বাচ্চা ইসমাইলকে কোলে করে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মরু ময়দানে। বলছে দেখুন, ইসমাইল নবী আর হাজেরাকে ইসমাইল নবী আর হাজেরাকে নিয়ে চলে মরুভূমিতে, আর কিছু করে না একটু পানি দিল তাদের দুই চোখে, দিল তাদের দুই চোখে, ধুত মরুভূমির মাঝে, ধুত মরুভূমির
কোথায় যাও বলে হাজিরা বিবি বলে নবী হাজিরা বিবি বলে স্বামী একা কোথায় যাও বলে হাজিরা বিবি বলে স্বামী এটাই কি খোদার ঘোষণা নবী কোনো কথা সে বলে না আবে জমজম আম্মাজান হাজেরা আর ইসমাইল আলাইহিস সালামকে যখন মরুভূমির মাঝখানে রেখে দিয়ে একটু পানি দিয়েছে আর কিছু খোরমা খেজুর দিয়েছে দিয়ে যখন চলে যাচ্ছে ওই সময় আম্মাজান হাজেরা পিছন দিয়ে কাঁদো কাঁদো সুরে ডাকছে ও আমার প্রাণপ্রিয় স্বামী এখানে যে তুমি আমাদের দুজনকে রেখে চলে যাচ্ছ এখানে তো কোনো খাবার নাই এখানে তো কোনো পানি নাই এই যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছ কোথায় যাচ্ছ আমাদের একা ফেলে ইব্রাহিম নবী মায়ায় পড়ে যাবে কারণ ৮০ বছর বয়সে একটা সন্তান পেয়েছে মায়ায় পড়ে যাবে ওই জন্য কেউ কোনো কথা না বলে পিছন দিক করে চলে যাচ্ছে আম্মাজান হাজেরা কাঁদছে আর বলছে ওগো আমার প্রাণপ্রিয় স্বামী এটা যদি খোদার হুকুম হয় তাহলে আপনি রেখে যান আমাদের কোনো দুঃখ নেই ওই সময় ইব্রাহিম নবী কোনো কথা না বলে ওইদিকে পিছন দিয়ে বিবি আর সন্তানের দিকে পিছন করে চলে যাচ্ছে সেই সময় কি হচ্ছে দেখুন কিছু পরে করে মাপানি কিছু পরে করে মাপানি সবই কিছু শেষ হয়ে যায় আর শিশু ইসমাইল পানির তরে বুকুটা তার পেটে যায় বুকুটা তার পেটে যায় মা গাজেরা পানির তরে সাথে ছোটে সাফা মারবা আর মরুভূমিতে পড়ে ইসমাইল পানি তরে পা ছটকায় পানি তরে পা ছটকায় পানির ফুয়ারা সৃষ্টি করিল পানির ফুয়ারা সৃষ্টি করিল ইসমাইলের কদমে রব্বানা পানির ফুয়ারা সৃষ্টি করিল ইসমাইলের কদমে রব্বানা আজো আছে তার নিশানা আবে জমজম যারা হাজী সাহেব মক্কা মদিনায় গিয়েছে আবে জমজম কুয়ার পানি নিয়ে আসে না ভাই নিয়ে আসে তো আর যখন বাড়ি আসে হাজী সাহেবরা আমরা গিয়ে বলি চাচিমার যাই কিংবা বাবুজির কাছে যাই দাদুর কাছে যাই একটু আবে জমজমের পানি দাও খেয়েছো তো তোমরা আবে জমজমের পানি মানে চেয়ে নিয়ে আসে বাড়িতে রেখে দিই এই আবে জমজম কুয়া কেমনভাবে সৃষ্টি হয়েছে যখন ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য বুকটা ফেটে যাচ্ছে সেখানে একটু খোরমার একটু পানি দিয়ে ইব্রাহিম নবী চলে গেছে সব শেষ হয়ে গেল বুকটা ফেটে যাচ্ছে ছোট্ট শিশু ইসমাইল পানির জন্য পাটা জমিনের উপরে ছটকাচ্ছে ওই সময় আল্লাহ পাক আর এদিকে আম্মাজান হাজেরা ছোটাছুটি করছে সাফা মারোয়ায় 7 বার ছুটেছিলেন আজও হাজী সাহেবরা মক্কা মদিনায় গেলে সাফা মারোয়া 7 বার ছুটতে হয় তো না ছুটলে তাদের হজ পূর্ণ হবে না তো ওই এদিকে হাজী সাহেবরা ছোটাছুটি করছে আম্মাজান হাজেরা আর এদিকে পানির জন্য পা ছটকাচ্ছে আবে জমজমের কুয়া ওই ইসমাইলের কদমে আল্লাহ সৃষ্টি করে দিলেন দৌড়ে এসে আম্মাজান হাজেরা বালু দিয়ে সেটাকে বাঁধ দিচ্ছে জোরে বলো সুবহানাল্লাহ সেটাকে আল্লাহ আবে জমজম কুয়ায় পরিণত করে দিল সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ওই আবে জমজম কুয়ার থেকে পানি তুলবে বাড়ি নিয়ে যাবে খাবে কিন্তু কোনো দিন শেষ হবে না জোরে হোক না সুবহানাল্লাহ ওই পানি খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিতে হাজারো রোগের শেফা দিয়েছে শেষ কথায় বলছে দেখুন জমজমের পানি শেফা জানে জমজমের পানি শেফা জানে করেছে খোদা দয়াময় আর গাজীরার সেদিন ছোটা আজো হাজীদের ছুটে হয় আজো হাজীদের ছুটে হয় সিরাজুল বলে সিরাজুল বলে সূর্য গগনে সিরাজুল বলে সূর্য গগনে যাবো সোনার মদিনায় আপন চোখে দেখতে চায় আবে জমজম দেখবেন আমরা শুনেছি জলসায় হজপাকে গেলে
এই সাফা মারোয়া 7 বার ছোটাছুটি করতে হয়। কেন ছোটাছুটি করতে হয়? আম্মাজান হাজেরা ওই দিনে যে পানির জন্য একবার সাফা একবার মারোয়া 7 বার ছুটেছিলেন, এমনভাবে সেটাকে আল্লাহ পাক বড় পছন্দ করে নিয়ে কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেব হজ পাকে যাবে তাদেরকে ওই সাফা মারোয়া 7 বার ছোটাছুটি করতে হবে। জোরে হোক সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিমুস সালামের নিশানা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাকের বন্ধু ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাম, আর আল্লাহ পাকের হাবিব ছিলেন আমাদের নবী। তো হাবিবও মানে বন্ধু আর খলিল মানে বন্ধু। হাবিব মানে এমন একজন বন্ধু যে হাবিব যেটা করবে সেটাই আল্লাহ খুশি হবে, আর খলিল মানে এমন একজন বন্ধু তিনি হচ্ছে আল্লাহ পাক যেটা করবে খলিল বন্ধু সেটাকে খুশি হতে হবে। কিন্তু আমাদের নবী ভিন্ন নবী ছিল। একটু জোরে হোক সুবহানাল্লাহ। আমি লিখবো, চিঠি দেব তোমায় ছোট করে।